প্রোগ্রেসিভ নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর 17তম ক্লাসটি নিচ্ছি। এর আগে আমি আরও 16টি ক্লাস নিয়েছি। তাতে দেখিয়েছি শিশুরা যখন দ্বিতীয় শ্রেণীতে উঠবে তখন তারা কি অঙ্ক করবে এবং সেগুলো সহজ এবং সঠিক পদ্ধতিতে আমরা শিশুদের কি করে শেখাবো। আজকের ক্লাসে আমি দেখাচ্ছি গুণ্য এবং গুণক নির্ণয় আমরা শিশুদের কি করে করাবো। গুণ্য এবং গুণক নির্ণয় শেখানোর জন্য আমি এখানে 3টি অঙ্ক নিয়েছি। এই ধরনের অঙ্কগুলো যদি শিশুদেরকে আপনারা করান তাহলে তারা গুণ্য এবং গুণক সম্পর্কে সঠিক ধারণা জানতে পারবে এবং এই গুণ্য এবং গুণক সংক্রান্ত সমস্ত অঙ্কই তারা নিজেরাই করতে পারবে। তো আমি এখানে 3টা অঙ্কের মধ্যে শেষের অঙ্কটাই আগে করছি। এখানে আছে গুণফল 35, গুণ্য 7, গুণক কত। তো এখানে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে গুণ্য এবং গুণক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। আমি প্রথম শ্রেণীর ক্লাস যখন নিয়েছি তাতে আমি দেখিয়েছি এই গুণ্য এবং গুণক কি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আজকের ক্লাসে আমরা এই গুণ্য এবং গুণক নির্ণয় করছি। তো প্রথমে আমরা এই অঙ্কটা করছি গুণফল 35। তো কোনো একটি অঙ্কে গুণফলটা আমরা কিন্তু নিচে লিখি, তাহলে আমরা এই অঙ্কটা পড়ে আমরা এখানে সাজাবো। তো গুণফল হচ্ছে 35, তার মানে দাগের নিচে হবে গুণফলটা। তো 35 লিখলাম। এখন এটা গুণ অঙ্ক, এখানে আমি গুণচিহ্ন দিয়ে দিলাম। এখানে গুণ্য হচ্ছে 7। গুণ্য কোথায় বসে? গুণ্য হচ্ছে উপরে বসে। এখানে যদি আমরা 3 আর 2কে যদি গুণ করি তাহলে 6 পেলাম। এই উপরের সংখ্যাটাকে বলা হয় গুণ্য, আর যে সংখ্যাটাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। এটা শিশুদেরকে ভালো করে শিখিয়ে নেবেন। তো এখানে হচ্ছে গুণ্য দেওয়া আছে 7, তার মানে উপরের সংখ্যাটা দেওয়া আছে, আমাদের পরের সংখ্যাটাকে বের করতে হবে। এখন এই সংখ্যাটা আমরা কি করে বের করব। এখানে ছোট সংখ্যা হচ্ছে 7, বড় সংখ্যা হচ্ছে 35। এই 35কে আমরা কি করব, এই 7 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা পেয়ে যাব। তো আমরা শিশুদেরকে এভাবে ভাগ করা শেখাবো। স্থানীয় মান লিখে করাবেন। 35 7 দিয়ে ভাগ করলে 5 বার যাচ্ছে, 5 7 35, ভাগটা মিলে গেল। তাহলে আমাদের এই জায়গাটাতে যে সংখ্যাটা হবে সেটা হলো এই 5। এবার যদি আমরা নামতা করি তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, 5 7 35। তাহলে আমরা পেয়ে গেলাম গুণক 35। এভাবে আপনারা শিশুদেরকে বুঝিয়ে অঙ্কটা করাবেন। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা ধরে অঙ্কটাকে সাজাবেন। তারপর দেখবেন যে কোন জায়গাটাকে বের করতে বলা হয়েছে এবং সেটা কি করে বের করতে হবে সেটা আমাদের ভাগ করে বের করতে হবে। এখন আমি 2য় নম্বর অঙ্কটা করাচ্ছি। আমরা এখানে গুণক বের করেছি, এবার আমরা এই অঙ্কটাতে আমরা গুণ্য বের করব। এখানে বলেছে গুণফল 72, গুণ্য কত। এবার আমাদের গুণ্য বের করতে হবে উপরের সংখ্যাটা। তো এখানে আমরা সাজাচ্ছি। প্রথমে গুণফল দেওয়া আছে, গুণফলটা লিখছি। গুণফল হচ্ছে 72 এবং এখন এটা গুণঙ্ক, এখানে গুণচিহ্ন দিয়েছি। গুণক হচ্ছে নিচের সংখ্যাটা, তো নিচে আমি 8 বসাচ্ছি। এবার গুণ্য কত, গুণ্য হবে এই ঘরের সংখ্যাটা, এটা আমাদের বের করতে হবে। এখন এটা আমরা কি করে বের করব। এটা হচ্ছে এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আমরা এই গুণ্যটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা সাজিয়ে ভাগ করব। বড় সংখ্যাটা হচ্ছে 72, যেটা আমাদের গুণফল, তাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা নামতা করলে পেয়ে যাব 8 9 72। আমাদের অঙ্ক মিলে গেল। তাহলে এখানে সংখ্যাটা যে বসবে সেটা হচ্ছে 9। এবার যদি আমরা যাচাই করে দেখি অঙ্কটা ঠিক হয়েছে কিনা, যদি নামতা করি 8 9 কত হয়ে গেল 72। তাহলে আমরা উত্তর লিখব, আমরা পেয়ে গেলাম গুণ্য 72। এইভাবে আপনারা শিশুদেরকে অঙ্কটাকে প্রথমে সাজিয়ে নেবেন, তারপর অঙ্কটা করাবেন। এবার আমি 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। অঙ্কটা কিন্তু মনে হচ্ছে খুব সোজা, কিন্তু এখানেও একটু বোঝার ব্যাপার আছে। তো এখানে আছে গুণ্য 5, গুণক 3, গুণফল কত। তো আমরা যদি 5 আর 3কে গুণ করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 15। কিন্তু কোনো স্টুডেন্ট যদি 3 উপরে লিখে নিচে 5 লিখে গুণটা করে দেয় তাহলেও সে পাচ্ছে কত 15। কিন্তু এক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কেন ভুল হয়ে যাচ্ছে,
আমাদের কিন্তু গুণ্যটা 5ই লিখতে হবে। গুণ্য কোনটা? উপরের সংখ্যাটা হচ্ছে গুণ্য, সেই জন্য আমাদেরকে কিন্তু উপরে কিন্তু গুণ্যই লিখতে হবে এবং নিচে কিন্তু গুণক লিখতে হবে। তাই যদি উপরে 3 লিখে তাহলে আমাদের উপরে গুণক হয়ে যাচ্ছে, অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে, উত্তরটা মিললেও কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে। আশা করি আপনারা এইভাবে সহজ এবং সঠিক পদ্ধতিতে শিশুদেরকে গুণ্য এবং গুণক নির্ণয় করা শেখাবেন। আমার এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।